আচ্ছা, এখন আমরা পড়ব হলো কি পড়ব? আমরা পড়ব এই আল কারিয়াহ 101 নম্বর সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ কেন পড়ি আমরা? কি জন্য পড়ি আউযু বিল্লাহ? কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ কেন পড়ি ভাইয়া? হ্যাঁ, আশ্রয় নেওয়ার জন্য। কেন পড়ি? না পড়লে কি হবে? আচ্ছা, আল্লাহ নির্দেশ দিছে। আল্লাহ 16 নম্বর সূরা নাহাল, 16 নম্বর সূরা 98 নম্বর আয়াত লিখে রাখেন। 16 নম্বর সূরার 98 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিছে যে তুমি যখন কোরআন পাঠ করবা তখন তুমি আমার কাছে, আমি আল্লাহর কাছে আশ্রয় চাবা শয়তান থেকে। ঠিক আছে? ইজা কারাতাল কোরআনা, যখন তুমি কোরআন পাঠ করবে, ফাস্তাইজ, তুমি আশ্রয় চাও, আশ্রয় প্রার্থনা করো, বিল্লাহে, আল্লাহর প্রতি, মিনাশ শয়তানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। এই জন্য আল্লাহর নির্দেশ পালন করার জন্য এবং বিতাড়িত শয়তান থেকে আল্লাহ যেহেতু আমাদের আশ্রয় চাইতে বলছে আল্লাহর কাছে, সেই জন্য আমরা বলি আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ শব্দটা কোত্থেকে আসছে? আউযু কোত্থেকে আসছে? আওয়াজা শব্দটা ছিল কি? আওয়াজা মানে সে আশ্রয় চেয়েছিল। এটা লেখা নাই, আমরা এই পড়ি আওয়াজা সে আশ্রয় চেয়েছিল। আওয়াজার বর্তমান কাল কি হবে? বলি ইয়াউজু সে আশ্রয় চায়, তাউজু তুমি আশ্রয় চাও বা চাইবে। আউজু মানে কি? নাউজু মানে কি? তাহলে আমরা বলি আউজু আমি আশ্রয় চাই, বিল্লাহে, বি মানে প্রতি, আল্লাহ মানে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কারিয়া হলো মহাপ্রলয়, মহা বিপদ, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর ক্যালামিটি, বা ইংরেজি বাংলা বিষয়ে বলেন তো, মানে মহা বিপর্যয়, মহাপ্রলয়, হ্যাঁ, একেবারে মহা সুনামি। ঠিক আছে? মহা সাইক্লোন। আসলে এরকম শব্দ দিয়া আমরা ভাব অর্থ প্রকাশ করতে পারি না। কারিয়াহ, সূরা আল কারিয়াহ, মহাপ্রলয়, মহা বিপদ, মহা সংকট, মহা বিপর্যয়, কত কিছু, যত বাংলা আছে সোনার বাংলা আপনি মিলান। আল কারিয়াতু, তাহলে মহা সংকট, এই শব্দটা স্ত্রীবাচক শব্দ, তাই না? মহাপ্রলয়, প্রলয়ের মধ্যে কি আছে? প্রলয়ের মধ্যে বাতাস আসে, প্রলয়ের মধ্যে বৃষ্টি আসে, প্রলয়ের মধ্যে আগুন আছে, প্রলয়ের মধ্যে বিদ্যুৎ চমক আছে, প্রলয়ের মধ্যে কি আছে? প্রলয় মানে কি? অর্থাৎ যত কিছু আছে কিয়ামতের কথা বলতেছে, তাই না? কিয়ামতের কথা বলতেছে। সেই কথা বলতে গিয়া বলছে, আল্লাহ বলছে আল কারিয়াহ, মহাপ্রলয়, মহা বিপদ, মহা সংকট, মহা ভয়ঙ্কর সেই অবস্থা। সেইটা বলতে গিয়ে আল্লাহ বলছে মা মানে কি? আল কারিয়াতু, সেই মহা সংকট, মহাপ্রলয়, মহা বিপদ, মহা বিপর্যয়, ভয়াবহ অবস্থা, সেটা কি? আল্লাহ বলছে তুমি কি জানো এটা কি? দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আমরা বুঝি না, আমরা অবুঝ, কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝে বলতেছেন। কি বলছে? মা আদরাকা, তার রসুলকে আল্লাহ বলতেছে মা আদরাকা, কিসে তোমাকে জানাবে, কেমন করে তুমি জানবে? মা আল কারিয়া, কি সেই মহাপ্রলয়, কি সেই প্রলয়ঙ্করী অবস্থা? আদরা, কাটা বাদ দেন, কাটা হলো অ্যাটাচ প্রনাউন, দ্বারা,
দ্বারা মানে সে জেনেছিল, নিজে জেনেছিল। আদ্রা মানে সে অন্যজন তাকে জানাইয়াছিল। দ্বারা তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়া, এটা হলো 1 নম্বর ফর্ম। দ্বারা মানে সে জেনেছিল। যেমন আলিমা, যেমন সে আলিমা মানে শিখেছিল, তাই না? আলিমা সে শিখেছিল। আচ্ছা আচ্ছা, আবার পড়ি কি, আল্লামা সে শিক্ষা দিয়েছিল। আর এখানে আবার অন্য জিনিস, মানে অন্য কেউ তাকে জানাইয়াছিল। আচ্ছা, আদ্রা, আদ্রা হলো 4 নম্বর ফর্ম। আদ্রা কয় নম্বর ফর্ম বলেন তো ভাইয়া? আদ্রা, আদ্রা, আদ্রাউ, আদ্রাত, আদ্রাতা, আদ্রানা, আদ্রাতা, আদ্রাতুমা, আদ্রাতুমা, আদ্রাতু, আদ্রাতি, আদ্রাতুমা, আদ্রাতুন্না, এরকম। ইউদ্রি নির্দেশ কী হবে? না, বর্তমানকাল কি? ইউদ্রি, ইউদরুনা। তুদ্রি, তুদরুনা। উদ্রি, নুদ্রি। নির্দেশ কী হবে? আদ্রি, আদ্রি জানাও। আদ্রু তোমরা জানাও। লা তুদ্রি তুমি জানাইও না। লা তুদ্রু তোমরা জানাইও না। যিনি জানান মুদ্রি, যাকে জানানো হয় মুদ্রা। আর ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন, নাউন নাউন বারবার বলি নাউন, ওখানে নাউন আছে, এসএম আছে। ইদরা, ইসলাম, ঠিক আছে? তাহলে আদ্রা আমাদের ওগুলো দরকার নাই। অমা আদ্রা কিসে জানাবে, কা আপনাকে, তোমাকে কিসে জানাবে, কেমন করে জানবে। মা আল করিয়া কি সেই মহাপ্রলয়, কি সেই মহাসংকট, কি সেই মহাভয়াবহ অবস্থা। ইয়াউমা সেদিন, ইয়াউমুন মানে দিন না, ইয়াউমা মানে বলা হয় সেদিন। সেদিন মানে আসলে ওই যে ওই কিয়ামতের দিন, সেই কথা আল্লাহ স্মরণ করাইতে বলছে। সেই দিন ইয়াকুনু নাসু, কানা হয় ইয়াকুনু হবে, ইয়াকুনু আল নাসু। আল আছে না ভাই? নাসের সামনে আল আছে না? লক্ষ্য করেন, আছে। তাহলে আমরা অর্থ করি সমস্ত মানুষ, সমস্ত মানুষ বলি আমরা এখন। হ্যাঁ, আল দিয়ে নির্দিষ্ট বোঝায়, আল দিয়ে সমস্ত বোঝায়। আলের আরও কথা আছে, আমরা পরেও যখন আরও জ্ঞান অর্জন করব ধীরে ধীরে, হ্যাঁ আমিও শিখবো, আপনাদেরকে শেখাবার চেষ্টা করব ইনশাল্লাহ। ইয়াউমা আলহামদু সমস্ত প্রশংসা যে। আর আল কিতাবু, আল কিতাবু কিতাবটি, কিতাবটি আল কিতাবু কিতাবটি নির্দিষ্ট, নির্দিষ্টও বোঝায়, সমস্তও বোঝাবে। ঠিক আছে? তাহলে কি বলতাম? ইয়াউমা ইয়াকুনু নাসু, সেদিন, কানা ইয়াকুনু সেদিন হবে, আল নাসু আন নাসু, ইয়াকুনু নাসু সমগ্র মানুষেরা হবে, কা, কা মানে কি ভাই? কা মতো। কা যখন কোনো শব্দের সামনে থাকবে, কা এর অর্থ হবে মতো। এটা জের দাতা অব্যয়, বা তা কালা, বা তা কা, জের দাতা অব্যয়, তাই না? হরফের জ্বর, হরফের জ্বর। ইয়াউমা ইয়াকুনু নাসু সেদিন সমগ্র মানুষেরা হবে, কা আল ফারাসি। আল ফারাস, ফারাস মানে কি? ফারাস পতঙ্গ। আফ্রিকাতে যারা গেছেন তারা দেখছেন কিভাবে পতঙ্গ মাইলের পর মাইল, হ্যাঁ মানে তারা ফসল বিনষ্ট করতেছে, পতঙ্গ। লোকাস্ট, লোকাস্ট, লোকাস্ট মানে পতঙ্গ, তাই না? কাল ফারাসিল মাবসুস, মাবসুস মাফুল, মাফুলের বানানে আছে না, মাফুল, মাবসুস অর্থাৎ বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে। বাসাসা, বাসাসা ইয়াবসুসু, উবসুস, বাসিস, মাফসুস। মাফসুস মানে যাহা বিক্ষিপ্ত, কর্ম, কর্ম বিশেষ্য। ইয়াউমা ইয়াকুনু নাসু সেদিন সমগ্র মানুষেরা হবে, কাল, কা মানে মতো, আল ফারাস পতঙ্গের মতো, মাবসুস বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত পতঙ্গের মতো সেদিন মানুষ ছুটাছুটি করবে।
আর পতঙ্গ যখন ছুটাছুটি করে আমরা জানি না, ওই যে ধান খেতে পতঙ্গরা কিভাবে ছুটাছুটি করে দেখছি, তাই না? কিংবা কিংবা একটা লাইট যদি জ্বলে আপনার বাড়ির সামনে, যখন পোকা টোকা আসে, কত কিভাবে আসে না, লক্ষ্য করছি না? এগুলো তো সাধারণ ব্যাপার, কিন্তু ওই যে আফ্রিকাতে গেলে বোঝা যায়, বা আপনারা ইউটিউবে দেখবেন পতঙ্গ কিভাবে ঝাঁকে ঝাঁকে চলে, আর কিভাবে তারা মানে মানুষেরাও সেই দিন সেরকম হবে। ও তাকুনুল জিবালু, ও তাকুনুল জিবালু। আচ্ছা, তাকুনু, কানা সে ছিল, ইয়াকুনু সে একজন পুরুষ হয় বা হবে। এখন আমরা যে তাটা বাদ দিছি ভাই, এখন তাটা আবার আমরা শিখি। এখন আমরা বলবো যে ভাই এইটা পদ্মা সেতু। হ্যাঁ, আপনাদেরকে এখন পদ্মা সেতু দেখাবো কিভাবে। কানা সে ছিল, ইয়াকুনু মানে কি ভাই? ইয়াকুনু মানে কি? সে হয় বা হবে, সে পুরুষ হয় বা হবে। ইয়াকুনু মানে কি ভাই? সে একজন স্ত্রীবাচক হয় বা হবে, কি হবে? তাকুনু। সে তুমি একজন পুরুষ হও বা হবে, কি আরবি হবে? তাকুনু। আকুনু না, তাকুনু। আমি আবার বলি, কানা সে ছিল, ইয়াকুনু সে হয়, সে একজন পুরুষবাচক হয় ইয়াকুনু, সে একজন স্ত্রীবাচক হয় কি? তাকুনু। তুমি একজন পুরুষবাচক হও মানে কি? তাকুনু। তাহলে এই দুইটা তাকুনু পাশাপাশি আপনারা বুঝবেন না বলে আমি একটাকে এতদিন বলি নাই। এখন বলবো যে ভাই ওই যে প্রথম তাকুনু, ওটা হলো স্ত্রীবাচক তাকুনু, হ্যাঁ, সে একজন স্ত্রীবাচক হয় বা হবে। জাবালুনের বহুবচন কি ভাই? জাবালুনের বহুবচন, আর জিবালুন যখন হয়ে গেল তখন এটা স্ত্রীবাচক হয়ে গেল, তাই না? ব্রোকেন প্লুরালগুলা স্ত্রীবাচক, কুল্লু জামিন মুয়ান্নাস, প্রত্যেকটা বহুবচনই, প্রত্যেকটা ব্রোকেন প্লুরালই স্ত্রীবাচক। তাহলে জিবাল স্ত্রীবাচক শব্দ, তাই না? তাহলে ইয়াকুনু হবে, তাহলে ইয়াকুনু হবে, যেহেতু স্ত্রীবাচক শব্দ ইয়াকুনু হবে, তাকুনু হবে। তাহলে এই তা মানে তুমি না, এই তা মানে তুমি না, তাহলে সে হবে, সে বা তারা হবে। ও তাকুনুল জিবালু, সমস্ত পাহাড়গুলো পর্বতগুলো হয়ে যাবে কা মানে কি ভাই? মতো। ইহিনি 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 পশম, ইহিনি মানে পশম। মানফুস, মানফুস ধ্বনিত, মানফুস, নাফাসা, নাফাসা, ইয়ানফুসু, উনফুস, নাফিস, মানফুস, যাহা ধ্বনিত, যেটাকে ধুনানের পরে লেপ্তোষক বানাই আমরা, লেপ্তোষক বানানোর সময় ধনানোর পরে যে অবস্থা হয় সেই রকম হয়ে যাবে। ও তাকুনুল জিবালু, সমস্ত পাহাড় পর্বতগুলা হয়ে যাবে কাল ইহিনীল, অর্থাৎ পশমের মতো, মানফুস ধ্বনিত, ধ্বনিত রঙিন পশমের মতো হয়ে যাবে। এটুকু বুঝতে পারছি ভাইয়া? আম্মা, ফা আম্মা, ফা মানে অতঃপর, আম্মা মানে আর। আম্মা মানে কি ভাই? আম্মা, ফা আম্মা অতঃপর আর, অতঃপর আর, বাংলায় বলি অতঃপর আর, মান সাকুলাত, মান সাকুলাত, সাকুলা, সাকুলা এটা হলো এক ধরনের সাকুলা হলো ভারী হওয়া, ভারী হওয়া। সাকুলা সে ভারী হয়েছিল। এটা অন্য একটা বাপ থেকে আসছে, আমরা যদি এইটুকুই শিখে রাখি যে সাকুলা মানে ভারী হয়েছিল। সাকুলা, সাকুলা, সাকুলু, সাকুলাত, সাকুলাত ভারী হবে। ফাম্মা মান মানে যার, মান মানে যার, সাকুলাত ভারী হবে। কি ভারী হবে? মাওয়াজিনু, মাওয়াজিনু হু, মাওয়াজিন মানে ওজন, হু মানে তার, অর্থাৎ যার ওজন, যার ওজন মানে মোটা তাজা,
যে মোটা তাজা সেই লোকটার কথা বলছে যার আমলের ওজন ভারী হবে। কথা বুঝতে পারছেন? ফাম্মা মান সাকুলাত, অতপর আর যার মাওয়াজিনহু, ওজন মানে কি, যার কর্মের ওজন, ভালো কর্মের ওজন, আবার খারাপ কাজে সাকুলাত, হ্যাঁ সাকুলাত স্ত্রীবাচক শব্দ, সাকুলাত শব্দটা স্ত্রীবাচক শব্দ, মাওয়াজিনু শব্দটা মাওয়াজিন শব্দটা বোধহয় ব্রোকেন প্লুরাল, এই জন্য স্ত্রীবাচক হয়ে গেছে। কথা বুঝছেন? অতএব যার পাল্লা ভারী হবে মানে যার ভালো আমলের পাল্লা ভারী হবে। যদি পাপের পাল্লা ভারী হয় তার কথা বলে না এখানে, তাই না? পাপের পাল্লাও তো ভারী হতে পারে। ফাম্মা মান সাকুলাত, অতপর আর যার ভারী হবে মাওয়াজিনহু, ওজন মানে কি, তার ভালো কাজের যে ওজন, পুণ্যের ওজন যার ভারী হবে, আল্লাহ বলছেন ফা মানে অতঃপর, হুয়া মানে সে, ফি মানে মধ্যে, ঈশা তা বাদ দেন, স্ত্রীবাচক শব্দ, ঈশা অর্থাৎ জীবন, ঈশা মানে জীবন, রদিয়া মানে সন্তুষ্টি, তার জীবন হবে সন্তুষ্টির জীবন, সুখের জীবন, সুখ শান্তিতে বসবাস করবে। ফাহুয়া ফি ঈশাতি রদিয়া, অতঃপর সে থাকবে সুখের জীবনের মধ্যে, সন্তুষ্টির জীবনের মধ্যে। রদিয়া তো আমরা বুঝি, তাই না? রদিয়া মানে রাজি, খুশি, সন্তুষ্টি। আল্লাহ যদি রাজি হয়, আমার প্রতি যদি রাজি থাকে, সন্তুষ্ট থাকে, খুশি থাকে, স্যাটিসফ্যাকশন থাকে, স্যাটিসফাইড লাইফ। ওয়াম্মা মান খফফাত, আর যার মান খফফা মানে হালকা হওয়া, খফফাত, যার হালকা হবে, মাওয়াজিনুহু অর্থাৎ যার পাল্লা হালকা হবে, অর্থাৎ পাপগুলা যখন বেশি থাকে তখন পাল্লা নিচের দিকে যাবে না, পাল্লা উপরের দিকে উঠবে, তাই না? যার পাপের পাল্লা, যার পাপের পাল্লা কি হবে, মানে পাল্লাটা হালকা হবে, অর্থাৎ পুণ্য থাকলে পাল্লা ভারী হয়, আর পাপ থাকলে পাল্লা হালকা হয়ে যাবে, তাই না? আচ্ছা, নেকির পাল্লা সবসময় ভারী হয়, আর পাপের পাল্লা হালকা। আচ্ছা, হ্যাঁ, ভারী না হয়ে কম হয়। আচ্ছা, মাওয়াজিনহু। এখন কথা হলো, আমরা যেন এটা আবার না বুঝি আল্লাহ কি সেদিন এই দাড়ি পাল্লা দিয়ে মাপবেন, আল্লাহ কি সেই যে কি বলে সোনা রূপা মাপে সেই পাল্লা দিয়ে মাপবেন, নাকি আল্লাহ কি যে সবজি আল্লাহরা যে ডিজিটাল পাল্লা দিয়ে মাপে সেই পাল্লা দিয়ে মাপবেন, নাকি আল্লাহ ওই আরও কোনো ডিজিটাল সিস্টেম আছে কিনা রাহেন ভাই বলতে পারবে, উনি তো জাহাজে অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তো এটা আল্লাহই ভালো জানেন ওনার পাল্লা কেমন হবে। এই আমরা যেন খালি মনে করি যে ওই যে হাইকোর্টের সামনে যে পাল্লা ঝুলে রাখছে সেই পাল্লা বোধ হয়, এটা হ্যাঁ কায়েম করবে। হ্যাঁ করে, এখন কথা হলো সেটা কি, সেই জ্ঞান তো আমার নাই, সেই পাল্লার জ্ঞান আমার নাই। কোন ধরনের পাল্লা সেদিন ডিজিটালি স্থাপন করবে আল্লাহই জানেন, তাই না? আল্লাহই ভালো জানেন, এগুলো নিয়ে এত আমরা জ্ঞান অর্জন করতে পারলে ভালো, না পড়লে। আচ্ছা, ওয়াম্মা মান খফফাত মাওয়াজিনহু, আর যার পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওয়া, উম্মু মানে কি ভাই? উম্মু মানে কি ভাই? মা। উম্মুন মানে কি মা? উম্মুন মানে কি মা, আবুন মানে পিতা। আচ্ছা, আপনারা গ্রামে যদি কেউ থেকে থাকেন, গ্রামে যদি বসবাস করেন, আমি তো গ্রামের লোক, হ্যাঁ, তো
গ্রামে গেলে দেখি একটা মুরগির পেছনে 15-20টা 30টা বাচ্চা 25টা করে বাচ্চা ঘোরাফেরা করতেছে, কথা বুঝছেন? বাচ্চা, মুরগির বাচ্চা দেখছি না আমরা, মুরগির বাচ্চা। চিল চিল যখন চিল যখন ঘোরাফেরা করে, কাক যখন ঘোরাফেরা করে, তখন কি করে বাচ্চারা কোথায় আশ্রয় নেয়? তাহলে বাচ্চাদের ডেস্টিনেশন কোথায়? ওই মুরগির বাচ্চাদের ডেস্টিনেশন, হ্যাঁ, গন্তব্য কোথায়? তার মায়ের পাখার তলে, তাই না? মানে এটাই তার, ওইটা এটা হলো ফাউম্মুহু, কোথায়? ফাউম্মুহু হাবিয়া, তার আবাসস্থল হবে, তার আশ্রয়স্থল হবে, তার গন্তব্যস্থল হবে হাবিয়া। হাবিয়া একটা জাহান্নামের নাম, তাই না? অমা আদরা কা আমি বললাম না, এখন আমি কা বলবো না। আদরা মানে কি? জানাবে। অমা আদরা, কিসে জানাবে? কা তোমাকে, কিসে তোমাকে জানাবে, অথবা তুমি কেমন করে জানবো? মা হিয়া হিয়া মানে ওইটা না, হিয়া মানে হিয়া, হ্যাঁ, ওই হাবিয়াটা কি, তুমি কেমন করে জানবে? কে তোমাকে জানাবে? আল্লাহ বলছে, আল্লাহ নিজেই বলে দিচ্ছে, নারুন মানে আগুন, হামিয়া উত্তপ্ত, জ্বলন্ত, প্রজ্বলিত। নারুন হামিয়া, প্রজ্বলিত, জ্বলন্ত, দাউ দাউ করে জ্বলে সেই আগুন, নারুন হামিয়া। আমরা বুঝতে পারতেছি? এখন অর্থ বলেন তো, সবাই আনমিউট হয়ে ঝটপট বলেন। আল কারিয়াহ মানে কি? মহাপ্রলয়, বিভীষিকাময় প্রলয়, ভয়ঙ্কর প্রলয়, ভয়ঙ্কর বিপর্যয়। মাল কারিয়াহ, মা মানে এই মহাপ্রলয়টা কি, কেমন, কি মানে এটা আল্লাহ প্রশ্ন রাখছে। ওমা আদরাকা মাল কারিয়াহ, এই মহাপ্রলয়টা আল আছে, ওই মহাপ্রলয়টা, মহাবিপর্যয়টা, মহাবিপদটা, মহাভয়ঙ্কর অবস্থাটা, সেই মহা সুনামিটা কি? সেদিন আল্লাহ বলছে, এখন আল্লাহ বর্ণনা দেয়া বুঝাই দিতেছে, অর্থটা সরাসরি না বলে বলতেছে, সেদিন হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু, সেদিন কি হবে বলেন? ইয়াউমা কাল ফারাসি বলেন, কাল ফারাসি মানে কি? মাবসুস, বিক্ষিপ্ত। মাফসুস আছে মাফুলের বানানে, মাফুল এটা কর্মবিশেষ্য, তাই না? কথা বুঝতে পারছি? মাফুল, মাবসুস। ওয়াতাকুনুল জিবালু, সমস্ত পাহাড়, এই যে সমস্ত পাহাড় হবে আল জিবালু, সমস্ত পাহাড় পর্বতগুলা হবে কাল ইহিনি, এতটুকু বলেন। পশম, মানফুস, তাহলে মাফুলের মতো বানান না, অর্থাৎ যাহা ধ্বনিত। ফাম্মা মান সাকুলাত, বলেন ফাম্মা মান সাকুলাত, মাওয়াজিনু ওজন, যার ওজনের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতি রাদিয়াহ, ফাহুয়া অতঃপর সে থাকবে ঈশাতির মানে জীবনে, রাদিয়া মানে সন্তুষ্টির জীবনের মধ্যে থাকবে। ওয়াম্মা মান খফফাত মানে কি? হালকা হবে।
মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়াহ, হাবিয়া, হাবিয়া। এখন আল্লাহ বলতেছেন তুমি কি আবার হাবিয়া চেনো? অমা আদরাকা মাল মা হিয়া, কি আল্লাহ বলে দিচ্ছেন নারুন হামিয়া, উত্তপ্ত আগুন, উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন। আমাদের গ্রামে কয় ততা আগুন, ততা আগুন, জ্বলন্ত প্রজ্বলিত দাউ দাউ করে শিখাযুক্ত ইত্যাদি ইত্যাদি আগুন। আচ্ছা এখন শোনেন, এই যে এই মাওয়াজিনুহু, মাওয়াজিনুহুর পরে একটা ওয়া দেখছেন, ওয়া শেষে এই ওয়াটা কি, এই ওয়াটা কি জানেন আপনারা কি? এই যে উল্টা পেশ দেয় না, উল্টা পেশ দেয় না, হুর উপরে যদি উল্টা পেশ দিত তাহলে এই ওয়াটা দিতে হইতো না, ঠিক আছে? উল্টা পেশ মানে কি? উল্টা পেশ মানে এক আলিফের মতো টানতে হয়, তাই না? এই হলো ঘটনাটা, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করে দিই, আমাদের টাইম শেষ। এখন কথা বলেন তো, কোনো কথা থাকলে বলেন, আমাদের বলেন। হ্যাঁ অবশ্যই বিপরীত, হ্যাঁ, সাকুলাত ভারী, খফাত হালকা। কোথায় আধিক্য? জি হ্যাঁ, খফা, হ্যাঁ খফা মানে হালকা, সাকুলা মানে ভারী। সিম্পলভাবে বোঝেন, সিম্পলভাবে আগে বোঝেন, ভারী আর হালকা মানে আমার ভালো কাজ যদি ভালো হয়, বেশি হয়, পুণ্যের কাজ যদি বেশি হয়, তাহলে আমার 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 কি হবে? আমার জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হবে, সুগম হবে। আর আমার আমার যে আমার 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 পাল্লা যদি একেবারে আকাশে উঠে থাকে, তার মানে আমার কিছুই নাই, তাই না? ওজনের মধ্যে কিছু নাই। আচ্ছা বলেন বলেন। কেয়ামতের কথা বলতে বলতে গিয়া আল্লাহ তার বিচারের কথাও বলে দিল। সেই দিন, ইয়াউমা, ইয়াউমা শব্দের মানে সেদিন, অর্থাৎ সেই বিচারের দিন। ইয়াউমা শব্দের মানে হলো সেই দিন, মানে সেই বিচারের দিন। ইয়াউমা কোথায় কোথায় আছে? ইয়াউমা ইয়াকুনুন নাস, কোথায় তাকুনুন, কাল ফেরাস। কাছাকাছি, কাছাকাছি মানে এখন এখন টাইমিংয়ে দিয়ে কতটুকু কাছাকাছি সে তো আল্লাহ ওইভাবে আমাদেরকে, আমরা যতটুকু জানছি, হ্যাঁ কিয়ামত হবে, সব ধ্বংস হয়ে যাবে, আবার আল্লাহ তার ইচ্ছা মতো আবার আবার আমাদেরকে পুনর্জীবিত করবেন, আবার বিচার করবেন। সেদিন তার পাল্লা যার ভারী হবে, ভালো কাজ বেশি হবে, সে আনন্দের জীবনে পাবে। যার খারাপ কাজ থাকবে বেশি, সে কি করবে? এই কথাগুলা। আর আমরা এগুলো বড় বড় আলেমদের কাছে জিজ্ঞেস করবো। ভাই মুফতি, আপনার আশেপাশে মুফতি আছে না? মুফতিদের কাছে জিজ্ঞেস করবো, কারণ আমি কোনো ব্যাখ্যা কোরআনের করি না, আমি কোনো কোরআনের ব্যাখ্যা জানিও না, ঠিক আছে? আমি আপনার মতোই সাদামাটা ছাত্র, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের সাথে শিখতেছি, ঠিক আছে? আপনাদের সাথে আমি শিখি। এই আপনাদের, হ্যাঁ আমরা শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের বোঝার ক্ষমতা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।